তো আজকের গল্প হচ্ছে প্রেম ঘৃণা। বেশ গল্পটা ইন্টারেস্টিং, তো শুরু করা যাক। বলে প্রত্যেক মানুষের সফলতার পিছনে একটা মেয়ে ভালোবাসার অনুপ্রেরণা খুব কাজ করে, কিন্তু কখনো কখনো হয়তো ভীষণ ঘৃণা ও একটি ছেলে জীবনও বদলে দিতে পারে। অয়নের জীবনটা আমাদের মতো ব্যর্থ মানুষের কাছে প্রেরণার অবশ্যই। ভালোবাসার মানুষগুলো যখন আপনি ব্যর্থ বলে অবহেলায় ফেলে চলে যান, তখন অয়নদের গল্প আমাদের কষ্টের গাঢ় অন্ধকারে নতুন করে আসার আলো দেখায়। নীলাঞ্জনার পড়াশোনার দায়িত্বটা আমাকে নিতে হয়েছিল বিয়ের আগে থেকেই। বিয়ের পর ওর পাখা গজানো, পড়াশোনার চেয়ে ফুচকামি সময় বেশিতে কাটাতো। অথচ এই পড়াশোনা নষ্ট না হয় তাই মা বাবা ওকে সংসারের কুটোতেও নাড়তে দেন না। আমি হঠাৎ করে পলিটেকনিক ছেড়ে দিলাম, তাই ওকে পড়ার নিয়ে কথা বললাম। ও খালি ঠেস মেরে কথা বলতো। যথারীতি বিয়ে তো খারাপ রেজাল্ট হলো। এমএতেও ভর্তির সময় ওকে চাপ রাখতেও পারিনি। এমএতে ভর্তি হলাম, এটাও অয়নকে প্রভাবিত করলো। ও আমাকে সাহায্য নিয়ে মুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হলো। ওর যদিও এই ডিগ্রির প্রয়োজন ছিল না। নীলাঞ্জনা আর স্নেহা আমাদের নতুন করে পড়াশোনা শুরু করে নিয়ে বেশ হাসাহাসি করতো। ও কিন্তু আমাদের কথাটা পাত্তাও দিইনি। ও স্নেহার কথা তো বলা হয়নি। তো নীলাঞ্জনার প্রিয় বান্ধবী হলো স্নেহা। পয়সা আছে, দেখতে মোটামুটি। অয়ন ওকে ভীষণ ভালোবাসে। যদিও অয়নের মতো অনেক আশিক ওর জীবনে আছে, সবাইকে ফ্রেন্ড জানে রেখে দিয়েছে। তবে সবার সাথে ডিস্কো, পাবো, হুকা, বারে যায়, কিন্তু কেউ ওর ওপর কোনো দাবি রাখতে পারেনি, কারণ ও একা যায় না কখনো, নীলাঞ্জনাকেও নিয়ে যায়। অয়ন সাধারণ ছেলে, একটা বিপত্তিতেও কাজ করে। আমরা ওর সাথে যখন বন্ধুত্ব, নীলাঞ্জনা ও স্নেহার মারফত, স্নেহা যখন সব কিছু করতে পারে, স্নেহা চায় ওর বয়ফ্রেন্ডের জীবনে অনেক সংগ্রাম আসুক। সেটা ওর জীবনেও আছে। আর ছেলেটা খুব ফেমাস হোক, মানে টলিউড হলিউড ছোটোখাটো অভিনেতা হোক। একটা স্বপ্ন সফলতা করতেও আমার সাথে বন্ধুত্ব করে, কারণ টালিগঞ্জ স্টুডিও পাড়ার আমার অনেক কথাই শুনেছি এবং কম বেশি টাকা পয়সা আয় করে। আমি ওখান থেকেই মনে আছে ওর খুব কম পয়সার পোর্টফোলিও করে দেওয়ার আর একটি ছবিতে সুযোগ দেওয়ার জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবতে শুরু করেছিল। স্নেহার ভালো লাগাটা বদলে গেল যখন রাহুলের মতো একটা বড়লোক বাপের ছেলে সাথে বন্ধুত্ব হলো। তাছাড়া ওর বাড়িতে লোকজন ভাবতে শুরু করে স্নেহার মতন বিগড়ে যাওয়া মেয়ে জন্য রাহুল মতো ভালো ছেলে পাওয়া মুশকিল। তাই রাহুল ও স্নেহার বেডরুমেও পৌঁছে গেল সহজেই। অয়ন আঘাত পেয়েছিল অনেক। ও শহরটাতে ছেড়ে দিল, পুনে প্রথমে কাজে গেল। কাজের সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে থাকলো। জানেন, ওর গল্পটা রূপকথার মতন শোনালেও MBA এখন লন্ডনে থাকে, আর মুম্বাই বিমানবন্দর সুমির সাথেও আলাপ হয়, যেখান থেকে মিষ্টি প্রেমের গল্প শুরু। স্নেহা নিশ্চিত আঙুল কামড়াচ্ছে। রাহুল থেকে অনেক বেশি সম্পত্তির মালিক এখন অয়ন, কারণ অয়নের বাবা মায়ের সাথে অয়নের কোনো সম্পর্ক ছিল না। উচ্চ মাধ্যমিকে ব্যাক পাওয়ার পর যদি উচ্চ মাধ্যমিক পাশের চেয়ে স্নেহার মন জয় করার বেশি গুরুত্বপূর্ণ ছিল তখন ওর কাছে, তাই ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই ওর বাবা মায়ের পরিচয় দিত না কোনো দিনও। অয়নের বাবা মা এখন ওকে নিজেদের কাছে ফিরিয়ে নিয়েছিল। অয়ন অভিজাত পরিবারের ছেলে নয়, শুধু ও জমিদার বংশের লোক। যাই হোক, অয়ন স্নেহার বাবা মা আবার ডেকে পাঠিয়েছিল স্নেহার জন্মদিনে। শেষমেশ যদি বরফ গলে, কারণ সবাই জানে এখনও স্নেহাকে ভালোবাসে। ও আমাকে নিয়ে গেল ওদের মেয়ের সাথে। বিয়ে প্রস্তাবিত অস্বীকার বিনয়ের সাথে ওর জয়ের সাক্ষী হয়ে আমি নিজে ওর জীবনের গল্পের মোড় ঘুরিয়ে দিলাম। কারণ লোকজন বলে নীলু আমাকে অনেক দিন ধরে ভালোবাসে, শুধুমাত্র সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে।
আজও আমার স্মৃতিগুলো আমার খুব কাঁদায়। ওকে এখনও আমি ভালোবাসি, সত্যি হয়তো কোনোদিন ঘৃণা করতে পারবো না আমি। আজ যদিও অনেক কাঠগড়া ফুরিয়ে অর্থনৈতিকভাবে আমি সফল, তবু অনেকটা পথ হাঁটতে হবে আমাকে। যদিও এই ভুল চাইলে ভুলতে পারবো না আমাকে। তো বন্ধুরা, গল্পটা এইটুখানি ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ফলো করতে ভুলো না।